জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছলো মমতার কাছে, মিলবে সাড়া? গ্রহণযোগ্যতা নেই বলে দুই বিচারপতির বিরুদ্ধে অভিষেকের আর্জি ফেরালো সুপ্রিম কোর্ট। নওশাদের সভা নেতাজি ইন্ডোরে, রাজ্যের সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি। তথ্য প্রমাণ নেই, ধর্ষণের মামলায় বিজেপি নেতাকে বেকসুর খালাস করলো আদালত। লোকসভা ভোটের আগে নিচুতলায় সভাপতি বদল তৃণমূলের। কুয়াশা মেঘলা আকাশ, বঙ্গে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রামলালা। প্রকাশ্যে এলো রামলালার বিগ্রহের ছবি। গতকালই প্রতীকী মূর্তিকে মন্দিরের ধর্মীয় আচার মেনে গর্ভগৃহে স্থাপন করা হয়, যাকে পরিসর ভ্রমণ বলেন পুরোহিতরা। বৃহস্পতিবার ভোরে নেপালের কোষ্ঠী পাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হলো গর্ভগৃহে। তারপর এদিনই প্রকাশ্যে আসে সেই ছবি। তবে মূর্তির মুখ ঢেকে রাখা ছিল। আগামী 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তির মুখ খুলে দেওয়া হবে দর্শনের জন্য। উল্লেখ্য, শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরে। কোষ্ঠী পাথরে তৈরি এই মূর্তি 51 ইঞ্চি লম্বা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। আগামী সপ্তাহে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ গোটা দেশের বহু বিশিষ্ট ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। কেন্দ্রীয় সরকার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। এবার এ রাজ্যেও সোমবার 22 জানুয়ারি ছুটি ঘোষণা করার দাবি তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের পবিত্র জন্মভূমি পুনরুদ্ধারের কাহিনীও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সভাপতি। চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত লিখেছেন, আপনার সদুত্তরের আশা প্রার্থী। ধর্মতলায় 21 জুলাইয়ের সভাস্থলের বদলে নওশাদ সিদ্দিকীরা সভা করার অনুমতি পেলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শুক্রবার কলকাতা হাইকোর্টে নওশাদদের আর্জি খারিজ হওয়ার পর রাজ্য প্রশাসনের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে, যা শুনে আইএসএফকে নেতাজি ইন্ডোরে সভা করার জন্য উৎসাহ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, দারুণ জায়গা, আমি নিজে ওখানে গিয়েছি, ওখানেই সভাটা করুন। তথ্য প্রমাণ না থাকায় বেকসুর খালাস হলেন বিজেপি নেতা। এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের কেশবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার অভিযোগ দায়ের করা হয় পাতিরাম থানায়। অভিযোগ পেয়ে শান্তনু চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে কোনো প্রমাণ না থাকায় বিজেপি নেতাকে বেকসুর খালাস করে দিল আদালত। শুক্রবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে শান্তনু চৌধুরীকে সংবর্ধনা দেয় বিজেপি নেতৃত্ব, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি মিডলম্যান প্রসন্ন রায়ের 6টি ঠিকানায় গতকাল তল্লাশি চালিয়েছে। নয়াবাদে প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রোহিত ঝাড় ফ্ল্যাটেও হানা দিয়েছেন আধিকারিকরা। নিউ টাউনে প্রসন্ন রায়ের 2টি ফ্ল্যাটেও ইডি পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী সমেত। নিউ টাউনে প্রসন্ন রায়ের অফিসেও তল্লাশি চালিয়েছে ইডি। আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়ের বাংলো পরিবারের সদস্যদের জেরা করেছে। প্রসন্নের পাশাপাশি তার এক সময় সহকারী প্রদীপের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সদ্য কয়েকদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছিলেন, ওরা সবচেয়ে বড় চোর। আর এদিন মেখলিগঞ্জের সভা থেকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, সর্বস্তরে চুরি করেছে তৃণমূল। মূল লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতিতে শ্রীঘরে শাসক দলের হেভিওয়েটরা। এর মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি, পাশাপাশি রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি সহ একাধিক মামলায় সক্রিয় তদন্তে রয়েছে কেন্দ্রীয় সংস্থা। এহেন পরিস্থিতিতে বিরোধী দলনেতা বললেন, 100 দিনের কাজ থেকে আবাস, বাংলায় সব ক্ষেত্রে দুর্নীতি। আবাসের টাকা লুট করেছে তৃণমূল, সব হিসেব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, হুঙ্কার শুভেন্দুর। শুভেন্দুর দাবি, উত্তরবঙ্গকে ঘৃণা করেন মমতা। রাজ্যের বঞ্চনার শিকার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। রাজ্য জুড়ে চাকরি লুট করেছে তৃণমূল সরকার। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে মুর্শিদাবাদ জেলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বৈঠকে লোকসভা নির্বাচনে বাংলার জোট নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গত 2-3 বছরে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী
চৌধুরী মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচনী কাজের দায়িত্ব পালন করেছেন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বে বদল হয়েছে কিছু মাস আগেই। 2019-এর লোকসভায় বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়। 2021 সালে এই জেলায় কংগ্রেস শূন্য হয়ে যায়। পরবর্তী সময়ে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জয় পেলেও প্রার্থী বাইরন বিশ্বাস যোগ দেন তৃণমূলে। আসছি আবহাওয়ার খবরে। জাঁকিয়ে ঠান্ডার মধ্যে ঘূর্ণাবর্তের জেরে মেঘলা আকাশ, যার জেরে গতকাল দিনভর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে, আর এর ফলে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। শুক্রবারও রাজ্যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কুয়াশা ও বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে। কোল্ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের কিছু জায়গাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকতে পারে ঘন কুয়াশার দাপট। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও কিছুটা একই পরিস্থিতি থাকতে পারে। আগামী 3 থেকে 4 দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। হিমাঙ্কের নিচে নামতে পারে দার্জিলিং এর তাপমাত্রা। এসএসসি সংক্রান্ত মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন আগামী 24শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। যদি পরবর্তী শুনানির দিন কোনো কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়, তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাকে দেওয়া বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত, বরং জানিয়ে দিয়েছে এমন কোনো আইন বা নীতি নেই যাতে এই ধরনের মামলার ক্ষেত্রে বাসভবনে থাকার মেয়াদ বৃদ্ধি করা যায়। প্রসঙ্গত, ঘুষের বদলে প্রশ্নকাণ্ডে গত বছর বহিষ্কার করা হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রকে, আর আদালতে ধাক্কা খাওয়ার পরই শুক্রবার সকালেই মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানিয়েছেন কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই বাংলো খালি করে দিয়েছেন মহুয়া। শুক্রবার সকাল 10টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত কোনো গুরুত্বই দিতে চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একের পর এক কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তার কথায় স্পষ্ট ইঙ্গিত, আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরেও প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস। মমতা জেলা নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনো ফ্যাক্টর নয়, মাথা থেকে বার করে দাও। একই সঙ্গে এদিন আবু তাহের খান ও খালিলুর রহমান দুই সাংসদের কাজের প্রশংসা করেন মমতা। পাশাপাশি দলীয় কোন্দল এড়াতে আরও সতর্ক করলেন নেতা কর্মীদের। মমতা সাফ বলেন, ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠন ঝামেলা মেটাও, আমি কিছু শুনবো না। হুমায়ুন আহমেদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, তুমি প্রেসের সামনে কম কথা বলো। নদিয়া জেলায় এই প্রথম স্কুল পড়ুয়াদের জন্য চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল অ্যাটেন্ডেন্স। জেলায় প্রথম এই উদ্যোগ নিল নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার পরিষেবা দেখতে পাওয়া যেত সরকারি এবং বেসরকারি অফিস আদালতেই। তবে ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলগুলিও চালু করেছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স পরিষেবা। নদিয়া জেলায় সর্বপ্রথম মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয় এই পরিষেবা। শুক্রবার এই ডিজিটাল পরিষেবার প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক। স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বস্তু লাগানো রয়েছে। পড়ুয়াদের প্রত্যেকেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যার মধ্যে লাগানো রয়েছে একটি আধুনিক বৈদ্যুতিন চিপ। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই সেই কার্ডটি স্কুলে লাগানো ওই বৈদ্যুতিন যন্ত্রের মধ্যে এবং স্কুল থেকে বেরোনোর আগে পুনরায় একবার সেই যন্ত্রের কাছে এসে ছোঁয়ালে ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে স্কুলে ওই পড়ুয়ার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচির তথ্য। আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন অভিভাবকেরা। স্থানীয় সংবাদ শেষ হলো।